সাউথ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডেল স্টেন এবং এবি ডিভিলিয়ার্স যখন কথোপকথন চলতেছিল তারা ভিডিও কলের মধ্যে, তখন সাউথ আফ্রিকার যে ডেল স্টেন সে কইছে আমরা থেকে বেশি বার ফাইনালে বা সেমিফাইনালের মধ্যে হারছে নিউজিল্যান্ড, কিন্তু নিউজিল্যান্ডে কোনো সময় চোকার্স হিসাবে আমরা তকমা দিছি না, বা নিউজিল্যান্ডের চোকার্স হিসাবে কেউ কইছে না, উল্টা সাউথ আফ্রিকারে কইছে। কারণ সাউথ আফ্রিকার নিউজিল্যান্ডের তুলনায় অনেক কম বার ফাইনালে গেছে এবং সেমিফাইনালে বা নকআউট স্টেজে হাইরা গেছে গা, তো খুব কম যদি নাম্বার অফ দেখি। নিউজিল্যান্ড অলমোস্ট 12 থেকে 14 বার মতো ফাইনাল সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল এরকম নকআউট স্টেজে মধ্যে গিয়ে সে পারফরমেন্স করছে, সেখানে পারছে না। কিন্তু সাউথ আফ্রিকা এতগুলি ইভেন্টে খেলছেও না এবং এতবার কোয়ালিফাইও করছে না নকআউট স্টেজের মধ্যে, যদিও তারা ওই মুভমেন্টের মধ্যে হাইরা গেছে গা, ফাইনালের মধ্যে বা সেমিফাইনালের মধ্যে এরকম জায়গার মধ্যে হাইরা গেছে গা। তাইলে প্রকৃত চোকার্সের দাবিদার কিন্তু নিউজিল্যান্ড, এবং এটাও কইছে নিউজিল্যান্ড যদি সানডেতে অর্থাৎ রবিবারে যদি ইন্ডিয়ার না হারে যদি না জিততে পারে, তাহলে এই চোকার্সের তকমাটা যেটা আছে বা যে নামটা, এটা নিউজিল্যান্ডের কাছে প্রথাগতভাবে হ্যান্ড ওভার করে দিয়ে দিব। কথাটা কিন্তু ঠিকই, কারণ নিউজিল্যান্ড এতবার যদি উইটটা সেরা তারা পারতেছে না, তাহলে সবচেয়ে বড় চোকার হচ্ছে নিউজিল্যান্ড অ্যাজ পার ডেল স্টেন। কিন্তু তার কথাটা কিন্তু সত্যিই। আর নিউজিল্যান্ড মনে হয় না আহমেদাবাদের মধ্যে ইন্ডিয়ার হারাতে পারবে, বাট নিউজিল্যান্ড এমন একটা টিম একটু চান্স পাইলে কিন্তু তারা সেইটার সুযোগটা কাজে লাগাই নেব। খুব আহমেদাবাদের মধ্যে ইন্ডিয়া জিতবো এবং নিউজিল্যান্ডের যে চৌকাশ তকমাটা জিতে যেতেছে ডেল স্টেন, এটা কিন্তু তার স্বপ্নটা পূরণ হইব।